প্রতিমা বিসর্জন নিয়ে আরো জানাতে রাজধানীর ওয়াইজঘাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বনি ইবনে কামাল এবং চট্টগ্রামের পতেঙ্গা থেকে আছেন সহকর্মী আহসান রিটন। শুরুতেই সহকর্মী বনি ইবনে কামালের কাছে চলে যাব। বনি, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়া গেছে কিনা এবং এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনার প্রথম প্রশ্নে যদি আসি, এখন পর্যন্ত কিন্তু প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। বড় বড় যে পূজা মণ্ডপগুলো ছিল বা মন্দির ছিল সেখান থেকে যে প্রতিমাগুলো নিয়ে আসা হয় সেগুলো কিন্তু এরই মধ্যে বিসর্জন হয়েছে। এখন আমরা দেখছি যে ছোট ছোট যে পূজা মণ্ডপগুলো ছিল সেগুলো থেকেও প্রতিমা আনা হচ্ছে এবং বিসর্জনের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো এই ওয়াইজঘাটে এলাকায় প্রতিমা বিসর্জনের যে কার্যক্রম সেটি চলছে। আমরা ভক্ত এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা চেষ্টা করছেন যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং সবচেয়ে সুন্দরভাবে মা দেবী দুর্গাকে যেন তারা বিদায় দিতে পারেন, প্রতিমা বিসর্জন দিতে পারেন, সেই প্রক্রিয়ায় কিন্তু তারা এখন চালাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা যদি আমি আপনাকে একটু জানাতে চাই, আমরা দেখছিলাম যে আজকে বিসর্জন উপলক্ষে একেবারেই শুরু থেকে একেবারে সকাল থেকেই কিন্তু পুলিশ, আইনশৃঙ্খলা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্য ব্যাপকভাবেই কিন্তু তারা অ্যাক্টিভ ছিলেন। এবং আমরা যখন শোভাযাত্রাটি হয় তখনও দেখেছি 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়। 3 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু একটি শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিয়ে আসা হয় এই ওয়াইজঘাটে। এবং এছাড়াও এখনও ওয়াইজঘাট এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব রয়েছে, আনসার রয়েছে, পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও কিন্তু তাদের যে নিরাপত্তার কার্যক্রম সেটি কিন্তু তারা পরিচালনা করছেন। তো সার্বিকভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত পুরো যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর। এবং পূজা উদযাপন কমিটির, মহানগর পূজা উদযাপন কমিটির যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমি কিছুক্ষণ আগেও কথা বলছিলাম। তারা বলছিলেন যে একটি সম্প্রীতির বাংলাদেশের যে চিত্র, সেই চিত্রটি কিন্তু ফুটে ওঠে প্রতিমা বিসর্জনের সময়। এবং এবারের পূজা পুরোপুরি একেবারেই শান্তিপূর্ণভাবে পালন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এই বিষয়টি নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং তারা বলছিলেন যে বাংলাদেশের সম্প্রীতির যে বিষয়টি সেটি কিন্তু আসলে এই যে দুর্গা উৎসব, শারদীয় দুর্গা উৎসবের মধ্য দিয়ে ফুটে ওঠে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি। অর্থাৎ একেবারেই যদি আমরা ধরি যে শুরু থেকে একেবারে যদি সেই যে শোভাযাত্রা সেখান থেকে যদি শুরু করি, এখন পর্যন্ত ধরি কোনো জায়গায় কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনি থাকুন আমাদের সাথে। সহকর্মী আহসান রিটন আছেন চট্টগ্রামের পতেঙ্গা থেকে, তার কাছে একটু জানবো। আহসান রিটন, আপনি জানাবেন যে সুষ্ঠুভাবে বা শান্তিপূর্ণভাবে আসলে সব আনুষ্ঠানিকতা শেষ করা গেছে কিনা? বিকেল 3টা থেকে যে প্রতিমা বিসর্জন পর্বটি শুরু হয়েছে সেটি আসলে এখনো পর্যন্ত শেষ হয়নি। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা চট্টগ্রামের এই যে পতেঙ্গা সমুদ্র সৈকত, এখানে আমরা দেখছি সঙ্গত কারণে আমরা দেখছি আসলে সমুদ্র খুব উত্তাল এবং যে কারণে আসলে বারবার মাইকে এই অবস্থা আসলে সমুদ্রে না নামেন। আমরা দেখছি যে পর্যন্ত 10 থেকে 12টি প্রতিমা এখনো পর্যন্ত বিসর্জন অপেক্ষায় আছে। সমুদ্র বেশ উত্তাল এবং সেই উত্তাল পরিস্থিতিতে আমরা দেখছি যে বিসর্জনের যে কাজ সেটি চলছে। আর এখন পর্যন্ত আসলে বিকেল থেকে শুরু হওয়া যে প্রতিমা বিসর্জন পর্ব, এখনো পর্যন্ত কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সেটি যাতে আর না ঘটে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে যাতে সবাই প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফিরতে পারেন সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ অন্যান্য যে সমস্ত সমাধানকারী প্রতিষ্ঠান রয়েছে, আইনশৃঙ্খলা প্রতিষ্ঠান রয়েছে, তারা আছেন। এবং পাশাপাশি যে মহানগর পূজা উদযাপন পরিষদের যে সমস্ত তারাও আছেন। তো আমরা দেখছি যে আসলে পরিবেশে এখানে আজকে প্রতিমা বিসর্জন যে বিষয় সেটি এখন প্রায় শেষের দিকে, হয়তো আর আধ ঘন্টা কিংবা বড় জোর 1 ঘন্টা লাগতে পারে। 8 থেকে 10টি প্রতিমা আছে, সেগুলো যাওয়ার পরে, সেগুলো শেষ করার পরে মূলত সেগুলো শেষ হয়ে যাওয়ার সেটি শেষ কালুঘাট ব্রিজ এবং
অন্যান্য যে সমস্ত জায়গায় বিসর্জন দেওয়া হচ্ছে সেই বিসর্জন দেওয়া হচ্ছে সেই জায়গাগুলো তো পর্যায়ক্রমে শেষ হয়েছে তো বেশ শান্তিপূর্ণভাবে তারা বলেছেন আয়োজক যারা রয়েছেন তারাও বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং যারা এখানে আজকে আমাদের ঝামেলা যে বিষয় সেটিও তারা শেষ করতে পেরেছেন।